বিরতির পর স্বাগত। সম্পত্তির লোভে জন্মদাত্রী মাকে হত্যা করার অভিযোগ উঠল তার সন্তানের বিরুদ্ধে। ঘটনা বিশাল করে জানা যায়, আজ সকালেও তার ছেলে তপন দেবনাথ, পুত্রবধূ গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ ওনার উপর সংঘবদ্ধ আক্রমণ চালায় বলে অভিযোগ। ফলে সুবিচারের আশায় থানায় দ্বারস্থ হয়েছে 60 ঊর্ধ্ব কর্ণবালা দেবনাথ স্বামীর মৃত, এমনটাই কিন্তু খবর। এবং এই ধরনের অমানবিক ঘটনায় গোটা চম্পামুড়া এলাকা জুড়ে এক প্রকার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত বৃদ্ধা মা দাবি করছেন যে আইন যেন অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করে দেয়। তিনি আরো অভিযোগ করছেন যে উনার উপর প্রতিনিয়তই আক্রমণ চালাতো, প্রতিনিয়তই তার উপর মানসিক নির্যাতন চালাতো তার সন্তানেরা। আর তিনি বহুদিন যাবৎ উনার মেয়ের বাড়িতেই ছিলেন, কিন্তু পুনরায় উনার বাড়িতে ফিরে আসলে তার ছেলে এবং তার পুত্রবধূ তার উপর পুনরায় মানসিক এবং শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ। সে বিষয় নিয়ে তিনি কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো। কেন আইছেন থানাতে আজকে? আজকে আইছি আমার ছেলে মারধর করে এলে 3 বার আমি কেস দিছি, বুঝলি? এরপরে দিছি পরে কোনো কিছু কেস হয় না। কেসটা তুইলালা মানুষ যা থানার টাকাটা তুইলালা, তার বন্ধু বান্ধব কেসটা তুইলালা। এরপরে আবার তুই আমার মারধর করে। এরপরে আমি ওই দিন কেস দিছি, গেছে না। এরপর 2 দিন পর আইসি পরে আমার লোকে তারা দুবার সময় তো দুবার সময় গিয়া পাইছে না, দুবার সময় তা পাইছে না, তারা তো বিডিও ইয়া করছে। এরপর আর তারা এরপর প্রধান ইয়া করছে, ফোন করছে আমার আইনসি নাম্বারটা তো থানা দিছে, প্রধান ফোন করে পুলিশ গেছিল নি? তারা কুড়ে ফাটাই দিছে। আপনারা পুলিশ গেছিল নি আপনার বাড়িতে? গেছে একদিন। তারপর আর আপনার ছেলে আপনারা আর কিছু কইছেনি? ওই তো কইলাম না, বহাবিদ্য করে আবার ডেলি সমস্ত বহাবিদ্য করে। আর বউটার মুখটা তো আরো খারাপ, বুঝলি? ওই বউটা নাতিটার শিখাই দিয়া আপনার মুখে আমি সিগারেট দিলাম আর শুনতো না, গলা এক হাতে গলা আর হাতে মুখ। আপনার ছেলের বোন নাম কি? ছেলের বোন নাম গৌরী আর নাতির নাম জিয়াল। আর ছেলের নাম? ছেলের নাম কাগজপত্রের। আপনারা শুনলেন ষাটোর্ধ্ব বৃদ্ধা মায়ের বক্তব্য। তিনি বলছেন যে সম্পত্তির লোভেই তাকে প্রতিনিয়ত শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে তার পুত্র সহ পুত্রবধূ এবং নাতি। তাই আজ তিনি বাধ্য হয়ে থানায় এসেছেন অভিযোগ দায়ের করার জন্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।